আশিকে পরিবর্তনের কথা শুনে অনেকে ভয় পান যে তাহলে টিকা নিলে কি গর্ভধারণের ক্ষমতা কমে যাবে, বাচ্চা নিতে সমস্যা হবে। একদমই না। ওই যে দুটো টিকার কথা বললাম, ফ্লু টিকা আর এইচপিভি টিকা, যেগুলোতে আমরা অতীতে দেখেছি যে মাসিকে সাময়িক পরিবর্তন আসতে পারে, এর কোনোটাই গর্ভধারণের ক্ষমতা কমায় না, বাচ্চা নিতে কোনো সমস্যা সৃষ্টি করে না। হাজার হাজার দম্পতির উপরে করা খুব ভালো গবেষণা থেকে আমরা এটা জানি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বুঝলাম আগের টিকায় সমস্যা হয় নাই, করোনা টিকায় বাচ্চা নিতে সমস্যা হবে না এমন কোনো প্রমাণ আছে? আছে। করোনা টিকার যখন গবেষণা চলছিল তখন প্রাথমিকভাবে সীমিত কিছু মানুষকে টিকা দেওয়া হয়েছিল। যে মহিলারা ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয়েছিল যে ট্রায়াল চলাকালীন সময়ে আপনারা গর্ভবতী হবেন না। নিষেধ করার পরেও যুক্তরাজ্যে 4টি ট্রায়ালে মোট 65 জন গর্ভবতী হন। আপনারা জানেন যে ট্রায়ালের সময়ে অংশগ্রহণকারীদেরকে 2 দলে ভাগ করা হয়। এক দলকে টিকা দেওয়া হয় আর এক দলকে টিকার মতোই অন্য একটা কিছু, ধরুন স্যালাইন দেওয়া হয়। তো টিকা যদি গর্ভধারণের সমস্যা সৃষ্টি করত, তাহলে যেই দল টিকা পেয়েছে তাদের মধ্যে তুলনামূলকভাবে অল্প সংখ্যক নারী গর্ভবতী হওয়ার কথা, কিন্তু দেখা গেছে 65 জনের মধ্যে প্রায় সমান সংখ্যক নারী 2 দলে ছিলেন। আর এই ট্রায়ালের পরে এখন তো কোটি কোটি মানুষের মধ্যে টিকা দেওয়া হয়েছে। যারা টিকা পেয়েছে তাদেরকে গবেষণায় এনে দেখা হয়েছে টিকার কারণে গর্ভধারণে কোনো সমস্যা হয় এমন কোনো প্রমাণ মেলেনি।